শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা প্রকাশ বড়াইকের রাজ্যসভায় তৃণমূলের সংখ্যা কমে দাঁড়ালো 10-এ। সুখেন্দু এবং সুস্মিতার পর প্রকাশের ইস্তফা। কথা বলবেন আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, এই বিষয়ে ঠিক কি জানতে পারছো, কি জানিয়েছেন এই বিষয়ে প্রকাশ বড়াই, কি কারণে তার এই ইস্তফা? দেখো, প্রকাশ বড়াইক এখনো পর্যন্ত কিছু মন্তব্য করেননি। গতকাল বিকেলের পর থেকে তার যে ব্যবহৃত মোবাইলটি সেটি কিন্তু সুইচ অফ রয়েছে। এখনো পর্যন্ত যে বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে যে তিনিও রাজ্যসভার সাংসদ পদ ছেড়েছেন। এর আগে এই পদ দেখিয়েছিলেন সুখেন্দু রায়, তিনি রাজ্যসভা ছেড়েছিলেন, তৃণমূল কংগ্রেসের সমস্ত পদ ছেড়েছিলেন। তারপর গতকাল সুস্মিতা দেব, তিনিও রাজ্যসভার পদ ছেড়েছেন, তৃণমূল কংগ্রেস ছেড়েছেন, তিনি হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে দেখা করেছেন। তারপরেই কিন্তু প্রকাশ বড়াইক তৃতীয় নাম জানিয়ে গত কয়েকদিন ধরে জল্পনা চলছিল। তবে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিকভাবে সুবিধা হচ্ছে যে এরা কিন্তু দলবদল করে এনডিএ বা অন্য কোথাও যাননি। তারা কিন্তু তাদের যেমন রাজ্যসভার সাংসদ পদ থেকে ছাড়ছেন, তেমনি কিন্তু তারা তৃণমূল কংগ্রেসও ছাড়ছেন। সেই দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে প্রকাশ বড়াইক তিনি কি করবেন। তৃণমূল কংগ্রেস তিনি এখনো পর্যন্ত সরকারিভাবে ছাড়েননি, সেই জায়গাতে তৃতীয় নামটি নিয়ে জল্পনা চলছে। এখনো যেহেতু লোকসভা বা রাজ্যসভার অধিবেশন হচ্ছে না, সেই নিয়ে একটা জটিলতা চলছে এবং রাজ্যসভার স্পিকার বা রাজ্যসভার চেয়ারম্যান বা লোকসভার স্পিকার তারা কিন্তু এ নিয়ে কোনো মন্তব্য বা কোনো নির্দেশিকা এখনো পর্যন্ত জারি করেননি। তবে তৃণমূল কংগ্রেসের যে ভগ্ন দশা তা কিন্তু যত সময় যাচ্ছে তা আরো ভাঙছে। আস্তে আস্তে তৃণমূল কংগ্রেস কোথায় পৌঁছাবে এখন খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় রাজনীতিতে প্রাসঙ্গিক হবার জন্য জাতীয় কংগ্রেসের হাত ধরার চেষ্টা করছেন, সেখানে আলাপ আলোচনা করছেন। কিন্তু অন্যদিকে দিল্লিতে যখন মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন সেই সময় সবচেয়ে বড় সর্বনাশ তার হয়েছে। যাদের হাতে ধরে নেতা করেছিলেন, হাতে ধরে সাংসদ করেছিলেন, তারা একে একে তার হাত ছেড়েছেন। তারা উন্নয়নের স্বার্থে এনডিএতে যোগ দিয়েছেন। জানিয়ে কিন্তু সমাজ মাধ্যমে যেমন আলোচনা হচ্ছে, এখন যারা রাজনীতি নিয়ে আলোচনা করেন তারাও কিন্তু বেশ কিছুটা ঘোল খেয়ে গেছেন। কারণ রাজনৈতিক নেতারা যেভাবে ঘুরপাক খাচ্ছেন, তারা কোন পরিসংখ্যান বা কোন অঙ্কে তারা এই রকম কর্মকীর্তি করছেন। নির্বাচনের একটি রাজনৈতিক দলের পরাজয় হয়, তৃণমূল কংগ্রেসেরও পরাজয় হয়েছে, কিন্তু 80টি আসন পেয়েছেন তারা বিধানসভাতে। সেখানেও ঋতব্রত বন্দ্যোপাধ্যায় একেবারে শেষ মুহূর্তে বড়সড় অঘটন ঘটিয়ে তৃণমূল কংগ্রেসকে ভাগ করে নতুন তৃণমূল তারা তৈরি করেছেন। যদিও ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলছেন তারাই নাকি আসল তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় যে দল তৈরি করেছিলেন সেই দলের যদি দাবিদার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের মতো দুবারের বহিষ্কৃত সাংসদ, দুবার দুটো দল থেকে বহিষ্কৃত হয়েছেন, তিনি দাবি করেন অত্যন্ত রাজনৈতিকভাবে হয়তো দুর্ভাগ্যজনক, কিন্তু রাজনীতিতে অঙ্ক এবং খেলা দুটোই চলে। সেই খেলা কিন্তু চলছে। নতুন নাম হচ্ছে প্লেয়ারের প্রকাশ বড়াইক। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ।